আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৬ নভেম্বর ২০২৫। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি সাইমা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। রিয়াদে অপহরণের চেষ্টা, ৪ বাংলাদেশি আটক। বিমানবন্দরের লাগেজ চুরি, সৌদি প্রবাসী গ্রেফতার। পবিত্র শহর জেদ্দাতেও খুলছে মদের বার, শিথিল হচ্ছে বিধিনিষেধ। সৌদিতে প্রবাসীদের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, হয়রানি রোধে নতুন অধ্যায় শুরু। মালয়েশিয়ায় পাঠানো হয়েছে প্রবাসী কর্মীদের প্রথম দল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র ৫ লাখ টাকা বিনিয়োগে ১% শেয়ার কিনতে পারবেন, আর ৫ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা প্রবাসীদের তৎপরতায় ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রবাসীদের সাহসিকতায় ৪ জন বাংলাদেশি অপহরণকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক প্রবাসীকে অপহরণের চেষ্টা প্রবাসীদের তৎপরতায় ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রবাসীদের সাহসিকতায় ৪ জন অপহরণকারীকে আটক করা হয়েছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনার সময় একটি গ্রুপ প্রবাসীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করছিল। পাশের প্রবাসীরা দ্রুত এগিয়ে এসে তাদের ঘেরাও করলে পালানোর সময় অপহরণকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করে। তবে প্রবাসীরা প্রতিহত করে ৪ জনকে আটক করতে সক্ষম হন। আটককৃতদের দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃতরা সকলেই বাংলাদেশি, তবে গ্রুপের আরও কিছু সদস্য পালিয়ে গেছে। পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি পুলিশের সহায়তায় অপরাধীদের শনাক্ত ও দণ্ডিত করার জন্য জনগণকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। ঢাকা বিমানবন্দরে এক যৌথ অভিযানে যাত্রী ছদ্মবেশে লাগেজ চুরি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিকে নজরে আনা হয় এবং তল্লাশির মাধ্যমে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এফসেক ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে যাত্রী ছদ্মবেশে লাগেজ চুরি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। সোমবার রাত ১১টা ৫৮ ঢাকা থেকে জেদ্দাগামী মোহাম্মদ আরমান হোসেনকে আটক করা হয়। পুলিশ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্সের রিয়াদ ঢাকা ফ্লাইটে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের বেল্ট থেকে অন্য যাত্রীর ২টি লাগেজ চুরি করেন। ৯ নভেম্বর আরও একটি লাগেজ চুরি করেন। দীর্ঘদিন ধরে চলা এই চক্র যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করছিল। আদালত প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ যাচাই করে অভিযুক্তকে ১ বছরের কারাদণ্ড দেন। এফসেকের সতর্কতা ও পেশাদারিত্ব দেশের বিমান পরিবহন খাতে নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে বেবিচক। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে আরও ২টি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ দেশটির ব্যবসায়িক খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং বিদেশি কর্মীদের জীবনমান উন্নত করতে সহায়ক হবে। সৌদি আরব আরও ২টি মদের দোকান খোলার পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অমুসলিম ও বিদেশি কর্মীদের সেবা দেওয়ার জন্য চালু করা হবে। বিধিনিষেধ আরও শিথিল করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে। এই বারটি জেদ্দা এবং দাহরানের বিশেষ স্থানে চালু হবে। ২০২৬ সালের মধ্যে দোকানগুলো খোলার আশা করা হচ্ছে, যদিও নির্দিষ্ট সময় এখনও প্রকাশ করা হয়নি।
গত বছর রিয়াদের কূটনৈতিক এলাকায় প্রথম বৈধ মদের দোকান খোলা হয়েছিল। সূত্র জানায়, সেখানে সম্প্রতি গ্রাহক তালিকা হালনাগাদ করা হয়েছে, যাতে সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডার অমুসলিম ও বিদেশি কূটনীতিকরাও প্রবেশাধিকার পান। যদিও দেশের বেশিরভাগ নাগরিকের জন্য মদ্যপান এখনও নিষিদ্ধ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব ধীরে ধীরে সামাজিক এবং অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করছে। পর্যটক ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৌদি আরবে প্রবাসী কর্মীদের চিকিৎসা সেবা আরও উন্নত করার জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং দেশের শ্রমশক্তি আরও সুরক্ষিত ও স্বচ্ছ হবে। বাংলাদেশ সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের চিকিৎসা সংক্রান্ত হয়রানি রোধে অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভুইয়া সম্প্রতি রিয়াদ সফরে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান বিন সালে আল দাখিলের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মেডিকেল টেস্ট সেন্টারগুলোর অনিয়ম, ভুয়া রিপোর্ট, অতিরিক্ত অর্থ আদায় এবং ফলাফল সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টালে আপলোডে ব্যর্থতার বিষয় তুলে ধরা হয়। এছাড়া ঢাকা ও বড় শহর কেন্দ্রিক টেস্ট সেন্টারগুলোতে দূরবর্তী গ্রামের কর্মীদের যাতায়াতজনিত অতিরিক্ত সময়, খরচ ও ভোগান্তি এবং গালফ হেলথ কাউন্সিলের কার্যকর তদারকির অভাব নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ প্রস্তাব করে, মন্ত্রণালয়ে তালিকাভুক্ত না হলে কোনো মেডিকেল টেস্ট সেন্টারকে অনুমোদন দেওয়া হবে না এবং ত্রিপক্ষীয় সমন্বয় ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত বৈঠক করার প্রস্তাব আসে। দুই পক্ষ অভিবাসী কর্মীদের শোষণ রোধে সহযোগিতা বাড়াতে একমত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং গালফ হেলথ কাউন্সিল থেকে একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে। 110টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও শোষণ প্রতিরোধে প্রচারণা চালানো হবে এবং মন্ত্রণালয় গালফ হেলথ কাউন্সিলকে চিঠি পাঠাবে, যাতে পরীক্ষার তদারকি ও নির্দেশনার বাস্তবায়ন কার্যকরভাবে নিশ্চিত হয়। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। গত বছরে 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য পুনর্বাসনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং পুনরায় মালয়েশিয়ায় অবস্থান করে কাজ করতে পারবেন। গত বছরের 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার 25 নভেম্বর 60 জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইটে রওনা হয়েছেন। সরকারি রিক্রুটমেন্ট এজেন্সি বোয়েসেল জানায়, ফ্লাইটটি সন্ধ্যা 7:15টায় ঢাকা থেকে রওনা হয়ে মধ্যরাতে কুয়ালালামপুরে পৌঁছেছে। প্রথম ধাপে কনস্ট্রাকশন খাতে কর্মী প্রেরণের জন্য 255 জনের ভিসা নিশ্চিত করা হয়েছিল। আগামী 30 নভেম্বর ও 2 ডিসেম্বর আরও 2টি ফ্লাইটে মোট 120 জন কর্মী মালয়েশিয়ায় যাত্রা করবেন। মালয়েশিয়ার 31 মের সীমার মধ্যে যেতে না পারা অনেক কর্মীর পুনর্বাসনের অনুমোদন বোয়েসেলের মাধ্যমে নিশ্চিত হয়েছে। কর্মীরা সাক্ষাৎকার, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা প্রাপ্ত হয়ে 1,62,500 টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রিয়াদে অপহরণের চেষ্টা, 4 বাংলাদেশি আটক। বিমানবন্দরের লাগেজ চুরি, সৌদি প্রবাসী গ্রেফতার। পবিত্র শহর জেদ্দাতেও খুলছে মদের বার, শিথিল হচ্ছে বিধিনিষেধ। সৌদিতে প্রবাসীদের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, হয়রানি রোধে নতুন অধ্যায় শুরু। মালয়েশিয়ায় পাঠানো হয়েছে প্রবাসী কর্মীদের প্রথম দল।
এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।